কেমন আছো সবাই? আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর ভালো না থেকে কোনো উপায় আছে? কারণ এত অল্প সময়ে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো। তোমাদের কাছ থেকে সব থেকে বেশি যে বিষয়ে প্রশ্ন পেয়েছি সেটা হচ্ছে অ্যালোভেরা। কারণ কেউ গাছ লাগাক আর না লাগাক, অন্তত একটা অ্যালোভেরা তাদের কালেকশনে থাকে। আর একে ঘিরেই যত প্রশ্ন। তাই আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি যা যা জানি সেই সব কিছু আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। অ্যালোভেরা নিয়ে যে সমস্যাটা মানুষ সব থেকে বেশি ফেস করে সেটা হচ্ছে অ্যালোভেরার গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যাওয়া। যদি এই কালো দিকগুলো প্রথম অবস্থায় তোমরা লক্ষ্য করো, তখন শুধুমাত্র আক্রান্ত স্থানে তোমরা চুন ব্যবহার করতে পারো। তবে মনে রাখবে, ডিরেক্টলি চুন যেন অ্যালোভেরার আক্রান্ত অংশ ছাড়া অন্য কোথাও না লাগে। যদি এমন হয় যে পুরো গাছেই কালো কালো ছোপ ছোপ দাগে ভরে গেছে, তাহলে 1 লিটার পানিতে 1 চামচ চুন গুলে সেটা পুরো গাছে স্প্রে করে দেবে। এরপরে আস্তে আস্তে গাছটি ঠিক হয়ে যাবে। এটা সপ্তাহে 2 বার তোমরা করতে পারো। গাছের গোড়ায় তোমরা আগাছা জমতে দেবে না, এবং গাছের শেষের ভাগের পাতা যদি আক্রান্ত হয় তবে সেটা কেটে ফেলে দিতে হবে। অতিরিক্ত গরমে এইসব ছত্রাকের আক্রমণ ঘটে, তাই যেখানে সূর্যের আলো কম পড়ে অথবা ছায়াযুক্ত স্থানে এই গাছটি রাখার চেষ্টা করবে, তাহলে ছত্রাকের আক্রমণ কম হবে। তো চলো এবার গাছের পাতা হলুদ এবং লাল হয়ে যাওয়ার সমস্যার বিষয়ে কথা বলি। এই সমস্যাটা অনেকেই ফেস করে। এটিও কিন্তু অতিরিক্ত রোদ বা তাপের কারণে হয়ে থাকে। অতিরিক্ত রোদ বা তাপের কারণে গাছের পাতা হলুদ বা লাল হয়ে যায়। তাই গাছের পাতা সবুজ এবং সতেজ রাখার জন্য ছায়াযুক্ত স্থানে অ্যালোভেরা রাখার চেষ্টা করবে। অনেকেই প্রশ্ন করে যে অ্যালোভেরার মাটি কিভাবে তৈরি করব। অ্যালোভেরার মাটি তৈরি করতে হবে বেলে মাটি দিয়ে, আর এর সাথে ব্যবহার করা যেতে পারে জৈব সার আর ডিমের খোসা। ডিমের খোসা অ্যালোভেরার জন্য অনেক উপকারী। এর পরের পয়েন্টটা হচ্ছে অ্যালোভেরার পাতা মোটা না হওয়া। অ্যালোভেরার পাতা মোটা হওয়ার জন্য উক্ত উপায়ে মাটি প্রস্তুত করতে হবে। মাঝে মাঝে ডিমের খোসা দিতে পারো, আর জৈব সারও দিতে পারো। তো এবার আসো পাতা পচে যাওয়ার প্রবলেমের বিষয়ে। এটা মেইনলি হয় অতিরিক্ত পানি অ্যালোভেরা গাছে দেওয়ার জন্য। অ্যালোভেরা অতিরিক্ত পানি একদমই পছন্দ করে না। অ্যালোভেরার মাটি হওয়া উচিত সবসময় ঝুরঝুরে। যখন মাটি শুকিয়ে আসবে কেবল তখনই অল্প পরিমাণে পানি ব্যবহার করতে হবে। এতে করে অ্যালোভেরার পাতা পচে যাওয়ার প্রবণতা একদম কমে আসবে। এরপরে আমি যে প্রশ্নটা সব থেকে বেশি ফেস করি সেটা হচ্ছে, আপু অ্যালোভেরা গাছ অনেক মাস এনেছি কিন্তু চারা দিচ্ছে না। দেখো, মাটি যদি ঝুরঝুরে না হয় তাহলে কিন্তু অ্যালোভেরা চারা দিতে দেরি করে। অ্যালোভেরার চারা পাওয়ার জন্য মাটি কিন্তু ঝুরঝুরে হতে হবে। অ্যালোভেরা মাত্র 1 মাস থেকেই চারা দেওয়া শুরু করে। টবের মাটি ঝুরঝুরে রাখলে 1 মাসের মধ্যেই তোমরা চারা পেতে শুরু করবে। আমার এই অ্যালোভেরাটা আমি তোমাদের আগেও দেখেছি, 1 মাসেরও কম সময় এর বয়স, কিন্তু দেখো এর মধ্যে এতগুলো চারা দিয়েছে। কারণ আমি টবের মাটি একদম ঝুরঝুরে রাখার চেষ্টা করি। অ্যালোভেরার খুব বেশি একটা যত্নের প্রয়োজন হয় না। তোমরা যদি এই সব উপায় মেনটেন করো তাহলে তোমাদের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।